পণ্ডিত রায়ন চক্রবর্তীর একটি সুন্দর ভিডিও দেখতে থাকুন। বলে না কিসের শিব টিপ দুর্গা কালী, ওগুলো আগের যুগে ছিল, কলিযুগে তো সব চলবে না। কেন? হরের নাম ইবা মামা জীবনম কালাউ নাস্তে বা গতিরন্যথা। বৃহৎ নারদীয় পুরাণে তো বলাই আছে এ কলিযুগে কেবল হরিনাম করতে হবে। তো কি জন্য আমরা শিব শিব বলবো? হ্যাঁ, ওই বৃহৎ নারদীয় পুরাণটা বাড়িতে আবার গিয়ে খুলবেন, অধ্যায় নাম্বার 37 শ্লোক নাম্বার 108। ওইখানেই বলছে শিব শঙ্কর রুদ্রেশা নীলকণ্ঠ ত্রিলোচনা ইতি রয়ন্তি যে নিত্যাং নাহি তান বাধতে কলি। বলে শোনো, এই কলিযুগে যে সমস্ত ভক্তরা শিব শঙ্কর রুদ্রেশ মহাদেব নীলকণ্ঠ এই সমস্ত নাম উচ্চারণ করে, এই সমস্ত নাম কীর্তন করে, শিব নাম রুদ্র নাম নীলকণ্ঠ নাম উচ্চারণ করে, কলিতে তাদের কোনো ভয় নাই, কলি তাকে বন্ধন করতে পারে না। দেখুন, একই পুরাণে হরি নামেরও মহিমা আবার শিব নামেরও মহিমা, দুটোই আছে। এবার যে কেবলমাত্র একটা শ্লোক পড়েছে সে ভাববে আমারটাই বড়, বাকি সব ছোট। এগুলো করা যাবে না। এজন্য যারা শিবের অনন্য উপাসক তারাও কলিতে উদ্ধার পাবে। বৃহৎ নারদীয় পুরাণের 37তম অধ্যায়ের 108 নম্বর শ্লোকে কলি যুগের বর্ণনা করে বলছেন, নাহি তান বাধতে কলি। কলির ক্ষমতা নাই তাকে বন্ধন করে যারা শিব শঙ্কর এই সমস্ত নাম উচ্চারণ করে।